মধ্যপ্রাচ্যের আকাশে আজ যেন এক প্রলয়ের অপেক্ষা। আকাশ ভারী, নেই কোনো কর্মচঞ্চলতা, সবাই স্থির। মানুষের মুখে এক অন্তিম যাত্রার সুর। এটা কি শেষ, নাকি এখান থেকেই শুরু? বলছি ইরানের কথা। ইসলামী স্টেটস অফ ইরান আজ মাথা না নোয়ানোর সিদ্ধান্তে অটল। আজ তাদের অস্তিত্বের লড়াই, যে অস্তিত্বের নাম আয়াতুল্লাহ আল খামেনি। ইস্পাত দৃঢ়তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারে, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আজ আমাদের একটাই লক্ষ্য, চাপিয়ে দেওয়া যুদ্ধে আমরা ইসরায়েল আমেরিকার শেষ দেখে ছাড়ব। ইরান লেবানন নয়, ইরান গাজাও নয়, ইরান সিরিয়া নয়, ইরান ইরাকও নয়, এটা ইরান। পারস্যের বুক চিরে ঢোকা কি এতটাই সহজ? যেখানে আলেকজান্ডার পর্যন্ত সম্পূর্ণ ইরান দখল করতে পারেনি, যে জাতি মহান শক্তিধর রোমান শাসক আদিলের ঘোড়ার জিনেও মাথা নত করেনি। এই জাতির শিরায় রক্ত নয়, বইছে প্রতিরোধের আগুন। যে জাতির শিশুও জানে শত্রুর কাছে মাথা নত করা মানে মৃত্যু। ইরান সম্মান ছাড়া আর কিছুই নিতে জানে না। খামেনির নেতৃত্বে গড়ে উঠেছে এক ঐতিহাসিক প্রতিরোধের প্রস্তুতি। খামেনির নেতৃত্বে যেমন মিলিশিয়া বাহিনী প্রস্তুত হচ্ছে, ইরানের রাস্তায় রাস্তায় লেখা হচ্ছে প্রতিরোধের লেখাচিত্র। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা শিখছে আত্মত্যাগের ইতিহাস। ইসলামের বিপ্লবী ইতিহাসের এক নতুন প্রজন্ম এখন প্রস্তুত, যারা জানে শত্রুর কাছে মাথা নত করলে অস্তিত্ব বিলীন হয়ে যায়। ইরানের অনেক উচ্চপদস্থ জেনারেল নিহত হওয়ার পরেও ইরান দেখাচ্ছে এখনও লড়তে জানে। ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। কাসেম সুলেমানির উত্তরসূরিরা তাদের রণপাত্রে অস্ত্র শানাচ্ছেন। হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের মিলিশিয়া, সিরিয়ার প্রো ইরান ফোর্স সবাই যেন এক নিঃশব্দ ভয়ঙ্কর আদেশের অপেক্ষায়। এটা শুধু যুদ্ধ নয়, এটা আদর্শ ও আধিপত্যের লড়াই। যেখানে এক পাশে আছে ওয়াশিংটন ইস্পাতের কাঠামো, অন্য পাশে আছে মানুষের শতাব্দী পুরনো আত্মবিশ্বাস। বিশেষজ্ঞ মহলে এখন সবচেয়ে উত্তপ্ত আলোচনার বিষয়, এই যুদ্ধ কি শুধু শত্রুপক্ষে, নাকি সীমান্তের কয়েকটি এয়ার স্ট্রাইকেই সীমাবদ্ধ থাকবে, নাকি মার্কিন ইসরায়েল জোট শক্তি পারস্যের মাটি ছুঁবে? যদি সত্যি বুটস অন দ্য গ্রাউন্ড নামে কোনো অভিযান শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে আরেকটি রক্তাক্ত অধ্যায় জন্ম হবে, যার পরিণতি কেউ জানে না। তেহরানের সামরিক নেতৃত্ব বুঝে নিয়েছে, রণক্ষেত্রে তারা হয়তো আমেরিকার মতো প্রযুক্তির আধিপত্য ধরে রাখতে পারবে না, কিন্তু শহরের গলিতে, পাহাড়ের গুহায়, মরুভূমির ধুলোর মধ্যে লুকিয়ে থাকা যে হাজারো গেরিলা যোদ্ধা রয়েছে, তারা এক একজন হয়ে উঠবে চলমান মৃত্যুকূপ। ঠিক যেমনটি হয়েছিল ভিয়েতনামে, ঠিক যেমনটি হয়েছিল কাবুলে।